ইষ্ট প্রতিষ্ঠার একটা মস্ত সুবিধা এই যে ওইভাবে তন্ময় হয়ে ওই বুদ্ধি নিয়ে নিরভিমান অকপট অন্তরে যেই আপনি কারো কাছে গেলেন, অমনি তার শ্রদ্ধার কর্কটা খুলে গেল। আপনার মাধ্যমে সে আপনার ইষ্টের স্পর্শই পেয়ে গেল। অজ্ঞাতসারে আপনার ইষ্টের ছাপ তার মাথায় পড়ল। আপনি যেন ইষ্টবাহী একটি যন্ত্র মাত্র। তিনিই সঞ্চারিত ও প্রতিফলিত হচ্ছেন আপনার ভিতর দিয়ে। এই সঞ্চারণার ফলে আপনার ইষ্টের উপর তার টান যত গভীর হবে, আপনিও ততখানি প্রতিষ্ঠিত হবেন তার কাছে। ইষ্ট প্রতিষ্ঠা যারা চায় তারা বিদবস্ত হয় কমই। যারা আত্মপ্রতিষ্ঠা করতে যায় তারা সহজেই বিদবস্ত হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। একজন ইষ্টার্থী যখন আপনার মাধ্যমে, আপনার ইষ্ট প্রতিষ্ঠার মাধ্যমে ইষ্টের স্পর্শ পেয়ে যায়, অজ্ঞাত অনুসারে আপনার ইষ্টের ছাপ তার মাথায় পড়ে। আপনি যেন ইষ্টবাহী একটি যন্ত্র মাত্র। আপনার মাধ্যমে সে ইষ্টের স্পর্শ পেয়ে গেল। তিনি সঞ্চারিত প্রতিফলিত হচ্ছেন আপনার মাধ্যমে, আপনার ভেতর দিয়ে। এই সঞ্চারণার ফলে আপনার ইষ্টের উপর তার টান যত গভীর হবে, আপনি ততখানি প্রতিষ্ঠিত হবেন তার কাছে। আমার মধ্যে দিয়ে যে ইষ্টের ছাপ তার মধ্যে পড়ল, যে সে যত ইষ্টের প্রতি তার টান বাড়ল, আপনি ততখানি প্রতিষ্ঠিত হবেন তার কাছে। ইষ্ট প্রতিষ্ঠা যারা চায় তারা কখনোই বিদবস্ত হয় না। যারা আত্মপ্রতিষ্ঠা করতে চায় তারা সহজেই বিদবস্ত হয়। আর যারা ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ভাবেন তারা কখনোই বিদবস্ত হয় না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমরা যদি ইষ্টকে নিয়ে থাকি, আমরা ইষ্টের মধ্যে যদি মন লাগাই, এতে যদি আমি ইষ্টের নেশায় যদি আমি প্রত্যেকটা মানুষকে ইষ্টসার্থ করার জন্য আমার মনের মধ্যে সেই ইচ্ছাটা থাকে, আর সেই প্রচেষ্টাই যদি আমি থাকে আমার মধ্যে, সেটা নিয়ে থাকি, তো আমার কখনোই বিদবস্ত হবে না, কোনো কিছুতেই না, কিছুই না। আমি যদি নিজের আত্মপ্রতিষ্ঠা স্বার্থ যার, সে সহজেই বিদবস্ত হয়। ইষ্টের প্রতি টান যার, ইষ্ট সার্থকতা যার, যার মধ্যে ইষ্ট প্রতিষ্ঠাই তার স্বার্থ, সেই যে বড় ভাগ্যবান। এর থেকে লাভ যে এই ত্রিভুবনে আর কিছু নেই। ইষ্ট প্রতিষ্ঠাই জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য থাকা আমাদের প্রয়োজনীয়। কিভাবে আমরা ইষ্টের কথা মেনে চলব, কিভাবে একটা মানুষকে ইষ্টার্থ করব, এই ইষ্ট প্রতিষ্ঠাই দিয়ে আমার অমৃতের আস্বাদ পাব। যে মানুষ ইষ্ট দেবতাকে মেনে চলে তার কখনোই দুর্দিন, দুর্দশা, দুর্ভাগ্য কখনোই হয় না। আর যে ইষ্ট প্রতিষ্ঠাই তার মধ্যে নেই, তার কোনো কিছুই নেই, তার কাছে যত কিছুই থাকুক না কেন, ইষ্ট সার্থকতাই সবচেয়ে বড় কিছু। এর থেকে বড় কিছুই নেই। তাকে পূজা করলে সমস্ত দেবদেবতার পূজা হয়ে যায়, তার মধ্যেই সব। কিন্তু বুঝার বাকি, বুঝা সেই লোকটাই বুঝতে পারেন যে বুঝার ভাগ্য হয়েছে। আমাদের জীবনে যে ইষ্টকে নিয়ে থাকাটা, এটা যে কত মঙ্গলময়ী, সুখময়, আনন্দ। এই যাজনটা যে মঙ্গলময়ী একটা আমাদের প্রভুর নিয়ম নীতি, পরমপিতার এটা বড় মহান নীতি। এই নীতিটা পালন করেই যে তাকে খুশি করা, তাকে খুশি করতে পারলে আর কি লাগে, আর কি লাগে কি আমার কিছু। আমি যদি তাকেই খুশি করতে পারি, তার ইচ্ছাই পূরণ করতে পারি, আমার কি কিছু আর নিজের জন্য চাইতে হয় বা আমার কিছু কষ্ট হয়? যদি নিজের স্বার্থকথা নিয়েই থাকো, স্বার্থকথার মধ্যে যদি আমি থাকি, নিজের স্বার্থ নিয়ে থাকি, সেই স্বার্থ আমাকে কখনোই বাঁচাবে না। আমার মধ্যে এই স্বার্থর দ্বারা যদি আমি অনেক কিছু প্রতিষ্ঠা করেও ফেলি, সেই প্রতিষ্ঠার মধ্যে আমাদের জীবনে কত কিছুই হয়ে যায়, কিন্তু এরপরেও জীবনের শেষ নেই যে
আসলাম দুনিয়াটা, এই জীবনটা আমি কাটিয়ে নিলাম, এরপর মরে গেলাম, শেষ সব কিছু, তা নয়। মানুষের মৃত্যু নেই, জন্ম জন্মান্তর রয়ে গেছে আমাদের। তাই ইষ্টকে নিয়ে থাকো, তাকে ধরো, তাকে ধরলে যে এই জীবনটা আমাদের প্রাপ্তি হবে, তো তাকে, তার কাছেই যাওয়া সেই উদ্দেশ্যটা। আর তাকে ধরলে যে জীবনে কোনো কিছু আপদ বিপদ দুর্দশা কখনোই থাকবে না, কষ্টও থাকবে না। মানুষের জীবনে তো কষ্ট দুঃখ আসে, কিন্তু যে ইষ্টকে নিয়ে থাকেন আসলেও সেটা তুফানের মতো চলে যাবে। যে ইষ্টকে নিয়ে থাকেন, যে যজন যাজন ইষ্টবৃত্তি করেন, তো প্রত্যেককে আমি এটাই বলবো যে তোমরা যজন যাজন ইষ্টবৃত্তি ঠিক মতো করবে, আর প্রত্যেকটা মানুষকে ইষ্টার্থী করার চেষ্টা করবে। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।